যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু, এই তিনের মধ্যেই দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। ইসরায়েল গেল বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা শুরু করে, যা এখনও চলছে। গত মাসে যুদ্ধের বিস্তৃতি ঘটে লেবাননেও। সংক্রামকের মতো বাড়তে থাকা ইসরায়েলি বাহিনীর এই ধ্বংসযজ্ঞ এবার প্রবেশ করল সিরিয়াতে। গেল সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে, যা ছিল হিজবুল্লাহ এবং তাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী ইরানের জন্য বড় ধাক্কা। এর প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্য দিয়ে নতুন করে দাবানল জ্বলে উঠল মধ্যপ্রাচ্যে, যার আঁচ গিয়ে পড়েছে সিরিয়াতেও। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবটাও এবার কঠিনভাবেই পাচ্ছে ইসরায়েল। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে দখলদার বাহিনী। বুধবার একদিনেই লেবাননে নিহত হয়েছে ৮ ইসরায়েলি সেনা। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাও। ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথম দিনের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাঙ্ক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না। ফলে লেবাননে প্রবেশের চেষ্টা করেও সফলতা পায়নি ইসরায়েল। হিজবুল্লাহর পাশাপাশি যুদ্ধে সামিল হয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। বুধবার ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে তারা। গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, হুতিরা ৩টি ডানাযুক্ত কুদস ৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীর সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে ক্রমেই ফুঁসে উঠছে ইসরায়েল। মার্কিন এবং আরব কূটনীতিকদের জন্য একটি বড় ভয় হল ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলা। এরই মধ্যে নজরে এসেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের করা একটি টুইট। বেশ কড়া ভাষা ব্যবহার করেছেন বেনেট। তিনি লিখেছেন, ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেয়ার। পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর বড় ধরনের চাপ আসতে পারে, যেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বহু বছর পিছিয়ে পড়ে। কিন্তু ইসরায়েলের এমন সিদ্ধান্তে একেবারেই সায় নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না। বাইডেনের মতো একই অবস্থান ব্যক্ত করেছেন G7-এর নেতারাও। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সুযোগটি কাজে লাগাতে পারে ইসরায়েল। দীর্ঘদিন ধরে এর দিকে চোখ দিয়ে রেখেছেন ইসরায়েলি নেতারা। আর যদি সত্যি তেমনটা হয়, তাহলে হয়তো পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হতে পারে বিশ্ব। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।